যেমন সাতক্ষীরা থেকে একজন ফোন করে বললেন যে তার শহরে হঠাৎ হঠাৎ কিছু খুনের ঘটনা বেড়ে যাচ্ছে। দক্ষিণাঞ্চলের আরো দুই একটা শহর থেকেও ফোন পেলাম যে মোটরসাইকেলে এসে হঠাৎ করে গুলি করে চলে যায়। এভাবে সারা দেশে কিছু হঠাৎ করেই খুন বেড়ে গেছে। পরশুদিন সোমবার এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দুটো ককটেল চার্জ করা হয়েছে রাতের বেলায়। একেবারে শহরের প্রাণ কেন্দ্রে ব্যস্ত একটা জায়গায় এনসিপির অফিস, সেখানে দুটো ককটেল মেরে পালিয়ে গেছে। গতকাল রাতে রাজু ভাস্কর্যের সেখানেও ককটেল বিস্ফোরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মোটামুটি সংরক্ষিত এলাকায়। হঠাৎ করে এই ঘটনাগুলো কেন ঘটছে একটু খোঁজ নিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম। আমার মনে হলো যে এটি দেশবাসীর জানা উচিত বা আপনাদের জানা উচিত যে ডক্টর ইউনূস নানানভাবে সরকার পরিচালনায় ব্যর্থ। আপনারা দেখেছেন যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার উন্নয়নের রূপকার যাকে বলা হয় ডক্টর মাহাথির মোহাম্মদ, ডক্টর মাহাথির এই কয়েকদিনের মধ্যে তার 100 বছর পূর্ণ হবে। তিনি মিডিয়া একটা ইন্টারভিউ দিয়েছে এবং তিনি একটা চমৎকার প্রশ্ন করেছেন যে 1 বছর আগে যে বাংলাদেশ ছিল, সমস্ত বাংলাদেশ প্রায় বলতে গেলে মানে বেশ অনেক মানুষই ঐক্যবদ্ধ হয়েছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, তো বাঙালির সেই ঐক্যটা কোথায়? একটা খুব ভাইটাল প্রশ্ন তুলেছেন ডক্টর মাহাথির। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনি বুঝবেন যে ডক্টর ইউনূস লেজে গবরে করে ফেলেছে এবং এমন একটা অবস্থা করেছে যে কোথাও তিনি ম্যানেজ করতে পারছেন না। না ইকোনমি ম্যানেজ করতে পারছেন, না আইন শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন, না শিক্ষা ম্যানেজ করতে পারতেছেন, না মব কন্ট্রোল করতে পারছেন, কোনো কিছুই পারছেন না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক এবং এনসিপি এরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে তারা ব্যাপক হারে সন্ত্রাস করবে এবং সন্ত্রাস করে এখন দেশের পরিস্থিতি অস্থির করে ফেলবে এবং পরে এই ঘটনার দায় তারা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে। এবং তার কিন্তু রিহার্সাল শুরু হয়ে গেছে। এই যে এনসিপিতে বোমা মেরেছে, এই এনসিপিতে বোমা মারার মতো সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের নেই। আর আওয়ামী লীগের রাজনীতির স্টাইলটা আলাদা। রাজুতে যে আওয়ামী লীগ বোমা মেরে আসবে এটা না। এই বিভিন্ন শহরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, র্যান্ডম কিলিং হচ্ছে, এগুলো সবই ডক্টর ইউনূসের এই ফেজের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আর কি, এগুলো চলছে। সো আপনারা জাস্ট চোখ কান খোলা রাখুন, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির মুহূর্তে এই ব্যাখ্যা যদি না দেয় তখন আমাকে বলবেন যে এগুলো আওয়ামী লীগ করতেছে আর কি। আওয়ামী লীগ এমনি দৌড়ের উপরে আছে, সে তার রাজনীতি কিভাবে ফিরে আসবে এগুলো নিয়ে ব্যস্ত। এখন নিজেরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস করবে এবং এই সন্ত্রাসের দায়টা আওয়ামী লীগের উপরে চাপাবে। তো আপনারা একটু মিলিয়ে দেখবেন। আগামীকাল বাংলাদেশে এইচএসসি পরীক্ষা শুরু, যেখানে বাংলাদেশের শিক্ষার হার ক্রমশ বাড়ছিল, স্কুল কলেজের ড্রপ আউট কমছিল, সেখানে আগামীকাল 80,000 ছাত্রছাত্রী এবার রেজিস্ট্রেশন করেনি। 80,000 ছাত্রছাত্রী এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে না, যাদের দেওয়ার কথা ছিল। তার মধ্যে নরমাল লাইনে যারা পড়েছে, মাদ্রাসায় যারা পড়েছে এবং স্পেশাল পলিটেকনিক স্ট্রিমে যারা পড়েছে। এবং খোঁজ নিয়ে জানা গেছে যে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে যাওয়াতে অনেকেই তাদের পড়াশোনার ব্যয় নির্বাহ করতে পারছেন না, রেজিস্ট্রেশন ফি দিতে পারেননি এবং অনেকেই এই সংসার চালানোর জন্য, বাবা মাকে হেল্প করার জন্য লেখাপড়া ছেড়ে এই কাজে যোগ দিয়েছে, অড জব করছে। তো এটা কিন্তু একটা খুব মানে অ্যালার্মিং একটা স্ট্যাটিস্টিক্স। ডক্টর ইউনূস আমাদের শিক্ষা খাতটাকে খুব পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাঙালি জাতি যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এটাকে যে একটা জঙ্গিবাদী ধারায় ফিরিয়ে নিচ্ছে, তার অন্যতম একটা লক্ষণ হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দাও। এবং
এটার দেখবেন যে এখন ছেলেমেয়েরা কিন্তু লেখাপড়ায় আগ্রহী না, স্কুল কলেজের ছেলেমেয়েরা লেখাপড়া করে না। আগস্টের পর থেকে যে হারে শিক্ষকদের অবমাননা করা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তুলেছে ছাত্ররা, শিক্ষকদের গায়ে জুতার মালা পরিয়েছে, শিক্ষকদের ঘাট ধরে বের করে দিয়েছে স্কুল থেকে, অসংখ্য শিক্ষকের চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই যে শিক্ষা খাতে একটা নৈরাজ্য, শিক্ষা খাত ধ্বংস করা এবং ছাত্রদের শিক্ষা বিমুখ করে তোলা, এটা কিন্তু সবই পরিকল্পিত। বাংলাদেশটাকে ধ্বংস করার যে একটা মাস্টার প্ল্যান, তার অংশ হিসেবে এই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করা হচ্ছে। এবং সেটা আগামীকাল এইচএসসি পরীক্ষার এইচএস2 এর নাম্বারের ড্রপ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি। শুধু যে শিক্ষা খাত ধ্বংস হচ্ছে তা না, মানে পুরো জাতিকে কেমন একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এবং যারা জুলাই আগস্টে বিপ্লবী ছিলেন, অনেক বিপ্লবী সেলিব্রিটিকে আজকাল দেখি হাউতাশ করতে। এই যে অভিনেত্রী বাঁধন এখন টিভিতে দেখি, বিভিন্ন মিডিয়ায় এসে বলেন যে মানে তখন তো তারা বিশাল বিপ্লবী আর কি, রাজপথে বাঁধনের মতো অনেক বিপ্লবী ছিল, তারা এখন হাউতাশ করছে। দেশের যে পাইন মারা সেটা হয়ে গেছে, এখন তাদের হাউতাশে কিছু যায় আসে না। কিন্তু কথা হইলো যে এখন এই জঙ্গিবাদী মৌলবাদী গোষ্ঠী বাঁধনদের উপরেও ঝাঁপিয়ে পড়ছে, তারাও শান্তিতে নাই। তো এই অবস্থায় মানে সংখ্যালঘু নির্যাতন তো আপনারা জানেন, সেটা তো একদম ডে ওয়ান থেকে চলতেছে।